তো জানি না আর বুঝিও না বাবা। আচ্ছা আচ্ছা, মোটা ভাষায় বলতে গেলে, বুঝলে না? আচ্ছা, কিন্তু ঠাকুরই আমাদেরকে বোঝাই শুনাই এই কাজ দিয়ে নামাইছে। তাতে আমাদের খুব সবাইরই ভালো আছে। বাজার বসছে, সেটা আকর্ষণীয় জিনিস কি কি রয়েছে? আকর্ষণীয় বলতে এই যে ড্রাগন আছে, আচ্ছা, তোমার ব্রেক ডান্স আছে। আচ্ছা, রাধে রাধে বন্ধুরা, সকলকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আর আজকে আপনাদের কাছে একটা খুশির খবর নিয়ে চলে এসেছি। হিন্দু ধর্মের এক বিরাট অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে এই আরসার অন্তর্গত করন্ডি ভাবধান প্রাঙ্গণে, এবং আজকে আপনাদেরকে জানাবো এই অনুষ্ঠানের সব বিষয় তথ্য এবং অনুষ্ঠানের যে প্রস্তুতির কাজ চলছে সেই সব কমিটির কাছ থেকে, যে এই 9 দিন অনুষ্ঠানে কি কি রয়েছে এবং কি কি আকর্ষণীয় জিনিস রয়েছে সেই সব কিছু। তো ভিডিওতে কন্টিনিউ থাকবে আর পুরোটাই দেখবে, এটাই আমার অনুরোধ। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক এবং জানা যাক আর দেখা যাক যে এই অনুষ্ঠানে কি কি রয়েছে এবং কি কি হচ্ছে। বন্ধুরা, আপনারা দেখছেন এই যে প্যান্ডেল হচ্ছে, এই প্যান্ডেলটাতে আমাদের 9 দিন যে ঠাকুর মহাপ্রতিমা এইখানে, এবং এইখানে একটা মহাযজ্ঞের আয়োজন হয়েছে, যেটা অনুষ্ঠানের সাথে সাথে একটা মহা হবন এবং পুজো ব্রাহ্মণ চলবে এই প্যান্ডেলের মধ্যে। এবং এইখানে 9 ধরনের প্রতিমা রইবে। আমরা কমিটির লোককে পেয়ে গেছি এবং ওনাদের কাছ থেকে এই 9 দিন যে মহা সনাতন ধর্মের যে কথা হবে এবং যে অনুষ্ঠান হবে সেই সম্বন্ধে পুরো বিষয় তথ্য আমরা আজকের এই ভিডিওতে জানবো। তো নমস্কার। নমস্কার, আপনার নামটা একটু? আমার নাম কেশবনাথ ওঝা। আচ্ছা, আমার জামবাদে হচ্ছে বাড়ি। আচ্ছা, আমি এখানে এসে ওইরকম বলা হয়েছিল যে একটা নবগ্রহের মানে পূজার ব্যবস্থা করলে ভালো হয়। আচ্ছা, 5 জন গ্রামের বুঝা হইলো, বসে নিয়ে গল্প আলোচনা করার বাদে আচ্ছা, সবাই একটা সহমত হয়ে কমিটি নির্বাচন করে আমরা এই কর্মে নামিয়েছি। মোটামুটি 9 দিন নবগ্রহের পূজাটা হবে। আচ্ছা, সাথে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু আর গণেশজির মানে মূর্তি থাকবে। আর সেই মূর্তি আমাদের 9ম দিন ব্যাপী পূজা চলবে। আচ্ছা, আর ভাগবত, রামায়ণ তথা এগুলাই আয়োজন করা হয়েছে। আচ্ছা, আচ্ছা, এগুলা চলবে। মিনা বাজারও থাকছে। আর এই যে অনুষ্ঠান, ঠিক আছে, কতদিন মানে কবে থেকে শুরু হবে? এটা হবে ওই 10ই পৌষ। ইংরেজিতে একটু তারিখটা যদি বলেন তো। ইংরেজিতে হচ্ছে 26 তারিখ। 26। সো বন্ধুরা, এই যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে 10ই পৌষ, ইংরেজি 26/12/2024। আচ্ছা আচ্ছা। আর প্রতি 9 দিন যে অনুষ্ঠান হবে, ঠিক আছে, এই অনুষ্ঠানে প্রতিদিন কি কি কথা সম্মিলন করা হবে? প্রথম দিন যদি বলা হয়, প্রথম দিন আমাদের ওই রামায়ণ কথা প্রবচন, পাঠ ও প্রবচন চলবে। আচ্ছা, হ্যাঁ। দ্বিতীয় দিন ওই 9ম দিনে আমাদের রামায়ণ পাঠ প্রবচনই চলবে। আচ্ছা আচ্ছা। একদিন ভাগবত কথা আছে। একদিন ভাগবত কথা আছে এবং 9 দিন রামায়ণ, 9 দিন রামায়ণ ভাগবত প্রবচন প্রবচন হবে। আচ্ছা, একদিনের ভিতরে পুরো ঠাকুর আছে। হ্যাঁ, একদিন ওই মধ্যে পুরো ঠাকুরের রামায়ণ পাঠাই করবে। আচ্ছা আচ্ছা। আমি জানবো যে আপনাদের এই যে কমিটি, এই কমিটি কতজন আছেন আপনারা? কতজন মানে পুরা গাঁটাই কমিটি, পুরা গাঁ করা আছে। করন্ডি 16 আনা কমিটি। আমাদের এখন তো মানে অতটাই নাই। যাই হোক, 10-4 জনেই কাজ তো কমিটি সব পুরাই করা নাই। আচ্ছা, যতগুলা ঘুরে করে সবাই সেরকম টাইমও দিতে পারবে নাই। আচ্ছা, সেই জন্যই কিছু কিছু মানুষ ঘুরছি, বাকি সব সহযোগিতা একদম আছে। আচ্ছা আচ্ছা। যার যখন দরকার সবাই চাঁদাপত্র, সবাই কোনো অসুবিধা নাই। কমিটি গোটা গ্রাম। আপনারা দর্শকদেরকে কি বলবেন? দর্শকদেরকে কি বলবেন যারা এই ভিডিও দেখছেন? তাদেরকে আমি একটাই কথা বলবো যে এই যে সনাতন ধর্মের মহাযজ্ঞ তথা আমাদের কথা প্রবচন হচ্ছে, আমি প্রতিটা মানুষকে বলবো এই মেলাতে এসে এই মেলাটাকে সম্পূর্ণ করার আপনাদেরকে অনুরোধ জানাই। এবং আমরা একটা শান্তিপূর্বক একটা মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রেখেছি, আর আপনারা সেটাতে যোগদান করবেন এটাই আমি কামনা করি। আরো আমি অনেকেই আছেন একটু আমাদের কমিটির যারা
লোক রয়েছে, ওনাদের নাম একটু জেনে নি। আপনার নামটা একটু বলুন। আমার নাম মিহির কুমার। মেহের কুমার, বাড়ি করন্ডি। করন্ডি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই মেলাতে এই মেলা যে অনুষ্ঠিত হচ্ছে এটাতে আপনি কতটা খুশি আছেন? ঠিক আছে, খুশি সম্পূর্ণই আছে। সম্পূর্ণ খুশি হ্যাঁ, আছেন? এই যে ঠাকুরের যে কথা বললেন, হ্যাঁ। এই ঠাকুর আমাদেরকে আসেনে বুঝাইছে যে এই পূজা তো গ্রহের পূজা, তো আমরা অত জানি না আর বুঝিও না বাবা, আচ্ছা আচ্ছা মোটা ভাষায় বলতে গেলে, বুঝলে না। আচ্ছা কিন্তু ঠাকুরই আমাদেরকে বুঝাই সুঝাই এই কালটিয়ে নামাইছে, তাতে আচ্ছা। আমাদের খুশ, সবারই ভালো আছে। আচ্ছা। আর একটু আপনার নামটা যদি বলেন তো। অশোক কুমার। অশোক কুমার। আপনার নাম? বিষ্ণু বল্লভ। আপনার নাম? সুচান কুমার। আপনার নাম? বাসুদেব। বাসুদেব কুমার। আপনারা বাসুদেব ঘাটওয়াল। আপনারা প্রতি লোকেই এই করন্ডি গ্রামেরই, তাই তো? আচ্ছা আচ্ছা। তো আমি আর একটু ঠাকুরের কাছ থেকে জেনে নেব এই যে মহাযজ্ঞ হবে, এই যজ্ঞ সম্বন্ধে একটু যদি যজ্ঞ সম্বন্ধে কিছু বলেন তো। যজ্ঞ সম্বন্ধে মানে আমাদের ওই লাস্টের দিনে যজ্ঞটা হবে। লাস্টের দিনে যজ্ঞ হবে? লাস্টের দিনে যজ্ঞটা হবে। প্রথম নবম দিন ওই পূজা অর্চনা চলবে। আচ্ছা। এক একটা করে গ্রহ, আচ্ছা। দিন পূজা আরতি এসব চলবে। আচ্ছা, 9 দিন 9টা গ্রহের তোমার ইয়ে হবে। গণেশের আগে তো পূজা করতে হবে। আচ্ছা। তারপরে নবম দিন ওই নবগ্রহ পূজা, তারপর লাস্টের দিনে হবে আমাদের যজ্ঞটা। আচ্ছা আচ্ছা, শেষ দিন যজ্ঞটা হবে। শেষ দিনে যজ্ঞ হবে। আমাদের এই পুরুলিয়া জেলাতে এটা হয় না এখন, নবগ্রহের পূজাটা হয় নাই। আচ্ছা, এই প্রথম এলাকাতে আমাদের উদ্বোধন চলছে। নবগ্রহের সবকে আমি বলবো যে সবাই মিলেই আকৃষ্ট হয়ে এটাকে আমাদের যাতে করে উজ্জ্বল হয়। আচ্ছা। হ্যাঁ, অন্য কোনো দরকার নাই, মায়ের ভগবানের পূজাটাই আমাদের মেন, এটা হয় নাই এলাকায়। আর বন্ধুরা, এইখানে যে মিনা বাজার বসবে তারই প্রস্তুতির কাজ চলছে। চলুন একটু জানা যাক এই মিনা বাজার যিনারা কাজ করছে ওনাদের কাছ থেকে কিছু এই মিনা বাজার সম্বন্ধে। তো বন্ধুরা, এই যে করন্ডি যে ভাওথান প্রাঙ্গণে যে অনুষ্ঠান হচ্ছে এবং যে মিনা বাজার বসছে, তার ওনারকে আমি পেয়ে গেছি। ওনার কাছ থেকে আমি জানবো যে এই মিনা বাজারে কি কি আকর্ষণীয় জিনিস রয়েছে। তো দাদা, আপনার নামটা একটু বলবেন। আমার নাম গণেশ গোয়েন। গণেশ গোয়েন। এই যে করন্ডিতে যে মিনা বাজার বসছে, সেটা আকর্ষণীয় জিনিস কি কি রয়েছে? আকর্ষণীয় বলতে এই যে ড্রাগন আছে, আচ্ছা। তোমার ব্রেক ড্যান্স আছে, আচ্ছা। মিকি মাউস আছে, আচ্ছা। বাচ্চাদের বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনা মাল আছে, মিকি মাউস, জার্পিং। আচ্ছা। আর আপনার যদি একটু এই যে লেডিস মনিহারি দোকান আছে, ধরো তোমার লেডিস কর্নার। আচ্ছা। বাচ্চাদের নানা রকমের খেলনা দোকান আছে। আচ্ছা। খাবার দোকান থাকবে। আর একটা জিনিস, এই যে যেমন ট্রেনের একটা খেলনা রয়েছে, ওটার কত রেট থাকবে চাপার জন্য? রেট এখন বলা যায়নি, তবে মিনিমাম তখন 40 টাকা ধরো না। 40 টাকা। আচ্ছা। 40 টাকা থাকবে। ব্রেকে এসে মিকি ধরে থাকবে, বাচ্চাদের মাল থাকবে 20 টাকা করে। আচ্ছা আচ্ছা। তো থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ বহুমূল্য সময় দেওয়ার জন্য। সো বন্ধুরা, আরো আমি অনেক কিছু এই মেলা সম্বন্ধে তথ্য জানবো। তো মেলার যে আকর্ষণীয়, আপনারা বিভিন্ন ধরনের মেলায় দিকে এসছেন। একটা ট্রেনের যে ইটা, সেইটার এখানে প্রস্তুতি চলছে, দেখুন। আরো আকর্ষণীয় অনেক কিছু জিনিস রয়েছে, এগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। মানে এই প্রথম আমাদের আরসা থানার অন্তর্গত করন্ডি গ্রামের যে ভাওদান প্রাঙ্গণ রয়েছে, সেইখানে এত বড় একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমরা খুবই ভাগ্যশালী যে আমরা ভগবানের কথা সহ আমাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন ধরনের আকর্ষণীয় জিনিস উপহার পাচ্ছে। তারই প্রস্তুতির কাজ চলছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা, এই যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে, সেটা অ্যাড্রেসটা হচ্ছে যেটা আপনাদের বেলডি টু আরসা যে রোড রয়েছে, এবং এই সামনে রয়েছে এবং এই সামনে রয়েছে কুমার বাইক সার্ভিস সেন্টার। আর আমাদের যিনি মিস্ত্রি, উনি এখন ব্যস্ত আছে বাইক সারাই, ঠিক আছে। আর
সব থেকে বড় কথা বন্ধুরা, এইখানে খুব যত্ন সহকারে আমাদের বাইক সার্ভিসিং করা হয়। ঠিক আছে, আমি আপনাদেরকে একটু রোডটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে যেটা যে দেখছেন, এইদিকে যাচ্ছে বেলডি এবং এইদিকে আরসা রোড। ঠিক আছে, এবং এইখানে যে ফাঁকা ময়দানটা রয়েছে সেই জায়গায় এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের খুব আমরা ভাগ্যশালী যে আমাদের সনাতন ধর্মের যে 9 দিন আমরা কিছু কথা সম্মিলন করতে পারবো। ঠিক আছে, তো আপনাদেরকে সকলকে জানাই যে আপনারা আসুন এবং এই অনুষ্ঠানের আনন্দ উপভোগ করুন। সো বন্ধুরা, আমরা জানলাম এবং এই অনুষ্ঠানের যে সব আকর্ষণীয় জিনিস রয়েছে সেই সব জিনিস সম্বন্ধে। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। আপনাদেরকে সকলকে আমি বলবো যে এই মহা অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানটাকে সফল করুন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন জায়গায় নতুন কোনো পর্ব নিয়ে। বন্দে মাতরম, জয় হিন্দ।